প্রিয় দর্শকবৃন্দরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশিকা মতো কিন্তু বাংলার আবাস যোজনার পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেল। প্রথম পর্বের সার্ভের সময় যে সমস্ত নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল কিংবা তালিকায় যে সমস্ত নাম নিয়ে অভিযোগ উঠেছে সেই সব বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু পুলিশ ভেরিফিকেশন শুরু করেছে। এছাড়াও যে সমস্ত উপভোক্তাদের নাম 2022 সালের লিস্টে ছিল না, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী এই ভেরিফিকেশনের মাধ্যমে তারাও কিন্তু নতুন করে লিস্টে নাম তোলার সুযোগ পাবে। এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় নথি যেমন রেশন কার্ড, আধার কার্ড, জব কার্ড, ব্যাংকের পাসবই ইত্যাদি ডকুমেন্ট এবং ঘর পাবার উপযুক্ত প্রমাণ কিন্তু দিতে হবে। যাদের নাম লিস্টে আছে এই ভেরিফিকেশনের সময় তাদেরও কিন্তু এই সমস্ত ডকুমেন্ট রেডি রাখতে হবে। আবাস যোজনার দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁর একেবারে প্রত্যন্ত এলাকায় আবাস যোজনার বাড়ি পাওয়া উপভোক্তাদের বাড়িতে সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছালো পুলিশ। এদিন পেট্টাপোল থানার 6 গড়িয়া পঞ্চায়েতের আবাস যোজনার তালিকায় নাম আসা মানুষদের বাড়িতে পরিদর্শনে পুলিশের আধিকারিকেরা। যাদের নাম রয়েছে তারা সত্যি পাওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখা হয়। তাদের আর্থিক অবস্থা সহ কী ধরনের বাসস্থানে বর্তমানে বসবাস করছে সব বিষয়ে খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকেরা। অতীতে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের পাকা বাড়ি রয়েছে তারাও আবাস যোজনার ঘর পেয়েছে বলেও বিরোধীরা সরব হয়েছিলেন। এরপরই প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তালিকাভুক্তদের বাড়ি খতিয়ে দেখে তবেই আবাস যোজনার বাড়ির টাকা বরাদ্দ করা হবে। সেই অনুযায়ী এদিন সীমান্তের এই প্রত্যন্ত এলাকায় আবাস যোজনা উপভোক্তাদের নথিসহ আর্থিক অবস্থা খতিয়ে দেখার জন্য পৌঁছালেন পুলিশের ঊর্ধ্বধারী আধিকারিকেরা। আগামী দিনেও কিন্তু আবাস যোজনায় নাম আসা অন্যান্য উপভোক্তাদের বাড়িতেও এইভাবেই পর্যবেক্ষণ করে তবেই ছাড়পত্র মিলবে জানা গিয়েছে প্রশাসনের তরফে। বাংলার আবাস যোজনা সম্পর্কিত সমস্ত রকম তথ্য সঠিক সময়ে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।